ওম গাম গণপতে নমঃ। একটি নতুন দিনের শুরুতে স্বাগত। চলুন এক নজরে দেখে নেওয়া যাক গ্রহ নক্ষত্রের অবস্থান অনুযায়ী আজ আপনার প্রেম, অর্থ, স্বাস্থ্য এবং কর্মজীবনের পূর্বাভাস কি বলছে। আজ 20 আগস্ট 2025 বুধবার পঞ্জিকার সামগ্রিক বিবরণ আপনাদের সামনে তুলে ধরতে চললাম। আজকের বাংলা তারিখ 3রা ভাদ্র 1432 বঙ্গাব্দ। আজকে সূর্যদেব উদিত হবেন সকাল 5টা বেজে 25 মিনিটে এবং সূর্যদেব অস্ত যাবেন সন্ধে 6টা বেজে 5 মিনিটে। আজকে চন্দ্রদেব উদিত হতে চলেছেন রাত 11টা বেজে 7 মিনিটে এবং চন্দ্রদেব অস্ত যাবেন সকাল 11টা বেজে 40 মিনিটে। আজকের তিথি রয়েছে দ্বাদশী তিথি রাত 10টা বেজে 14 মিনিট পর্যন্ত। তারপরে ত্রয়োদশী তিথির আরম্ভ হবে। আজকের নক্ষত্র রয়েছে পুনর্বসু নক্ষত্র সন্ধে 7টা বেজে 42 মিনিট পর্যন্ত। তারপরে পুষ্য নক্ষত্রের সূচনা হবে। আজকের যোগ রয়েছে ব্যাঘাত যোগ দুপুর 2টো বেজে 48 মিনিট পর্যন্ত। তারপরে হর্ষ যোগের শুরু হবে। আজকের করণ রয়েছে তৈতিল করণ সকাল 9টা বেজে 20 মিনিট পর্যন্ত। তারপরে গড়করণ হবে রাত 10টা বেজে 14 মিনিট পর্যন্ত। এরপরে বণিজকরণ আরম্ভ হতে চলেছে। আজকের পক্ষ রয়েছে কৃষ্ণপক্ষ। আজকের শুভ সময় অভিজিৎ মুহূর্ত সকাল 11টা বেজে 39 মিনিট থেকে দুপুর 12টা বেজে 28 মিনিট পর্যন্ত থাকতে চলেছে। আর আজকে রয়েছে অমৃতকাল বিকেল 5টা বেজে 1 মিনিট থেকে সন্ধে 6টা বেজে 47 মিনিট পর্যন্ত। আজকের অশুভ সময় রাহুকাল দুপুর 12টা বেজে 15 মিনিট থেকে দুপুর 1টা বেজে 50 মিনিট পর্যন্ত। এই সময় কোনো শুভ কাজ করা থেকে বিরত থাকার আপনাদের পরামর্শ দেওয়া হয়ে থাকে। আজকে রয়েছে যমগণ্ড কাল সকাল 6টা বেজে 59 মিনিট থেকে সকাল 8টা বেজে 34 মিনিট পর্যন্ত। আর আজকে রয়েছে গুলিক কাল সকাল 10টা বেজে 10 মিনিট থেকে সকাল 11টা বেজে 45 মিনিট পর্যন্ত। আজকের বিশেষ উৎসব এবং ঘটনাবলী। আজ রয়েছে একাদশী পারণ। 19 আগস্ট মঙ্গলবার অজা একাদশী ব্রত পালন করার পর এই দিন সকালে ব্রত ভঙ্গ করার সময়। পারণের সময় সাধারণত সূর্যোদয়ের পর নির্দিষ্ট মুহূর্তের মধ্যে সম্পন্ন করতে হয়। আজকে রয়েছে বিষ্ণু পূজা। দ্বাদশী তিথি ভগবান বিষ্ণুকে সমর্পিত, তাই এই দিনে বিষ্ণু পূজা করা অত্যন্ত পূর্ণদায়ক বলে মনে করা হয়ে থাকে। এই দিনটি মূলত ভগবান বিষ্ণুর আরাধনার জন্য বেশ শুভ। যেহেতু দ্বাদশী তিথির দিনে অধিকাংশ সময় জুড়ে থাকছে, তাই ধর্মীয় কাজ এবং আধ্যাত্মিক চর্চার জন্য দিনটি বেশ অনুকূল। মীন রাশি পাইসেস 20 আগস্ট 2025 বুধবার মীন রাশি জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন অতিবাহিত হতে চলেছে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে আপনাদের গ্রহ নক্ষত্রের অবস্থান। আজ আপনার অধিপতি গ্রহ বৃহস্পতি আপনাকে জ্ঞান, সহানুভূতি এবং সঠিক পথ দেখাচ্ছে। চন্দ্র আজ আপনার চতুর্থ ঘরে, যেটা কিনা সুখ, মাথা এবং পরিবারের ঘর হিসেবে বিবেচিত অবস্থান করছে, যা আপনার মনোযোগকে পরিবার এবং ব্যক্তিগত জীবনের দিকে বিশেষভাবে আকৃষ্ট করে তুলছে। রবি আপনার ষষ্ঠ ঘরে অবস্থান করায় কর্মক্ষেত্রে কিছু চ্যালেঞ্জের সৃষ্টি করতে পারে, তবে আপনি তা নিজের বুদ্ধিমত্তা দিয়ে সামলাতে পারবেন। শুক্রের অবস্থান পারিবারিক জীবনে শান্তি এবং বোঝাপড়া বাড়াতে সাহায্য করবে। কেমন কাটবে আজকের দিনটি? আজকের দিনটি আপনার জন্য অত্যন্ত আবেগপ্রবণ এবং পরিবার কেন্দ্রিক হবে। আপনার মন আজ বাড়ি, পরিবার এবং মানসিক শান্তির দিকেই বেশি কাটবে। বাইরের জগতের কোলাহল থেকে দূরে থেকে নিজের ব্যক্তিগত জগতে শান্তি খুঁজে পাবেন। আপনার সংবেদনশীল এবং সহানুভূতিশীল প্রকৃতি আজ আরো গভীর হবে। মাতৃস্থানীয় কারোর সাথে সম্পর্ক আজ আপনাদের মজবুত হতে চলেছে। কর্মক্ষেত্রে আজকের দিনটি আপনাদের জন্য কেমন? কর্মক্ষেত্রে আজ রুটিন মাফিক কাজে আজ আপনারা বেশি মনোযোগ দিতে চাইবেন। ষষ্ঠ ঘরে রবির অবস্থানের কারণে আপনাকে কিছু বাড়তি দায়িত্ব বা চ্যালেঞ্জের মুখোমুখি হতে পারে, তবে সহকর্মীদের সাথে আপনাদের ভালো ব্যবহার এবং সহানুভূতিশীল মনোভাব আপনাকে যে কোনো পরিস্থিতি সামলাতে সহায়ক করবে। কাজের জায়গায় শান্তি বজায় রাখুন এবং বিতর্ক আপনারা এড়িয়েই চলুন।
এডুকেশনে আজকের দিনটি আপনাদের জন্য কেমন? যারা শিক্ষার্থী আছেন তাদের জন্য দিনটি বাড়িতে বসে পড়াশোনার জন্য বেশ অনুকূল। আপনার সৃজনশীল এবং কল্পনাপ্রবণ মন আজ শিল্প, সাহিত্য এবং সঙ্গীতের মতো বিষয়গুলিতে আগ্রহ খুঁজে পাবে। গ্রুপ স্টাডির চেয়ে একাগ্রতার সাথে একা পড়াশোনা করলে বেশি লাভবান হবে। আর্থিক দিকে আজকের দিনটি কেমন? আর্থিক দিক থেকে দিনটি মিশ্র ফলদায়ক হতে চলেছে। পরিবারের সুখ স্বাচ্ছন্দ্য এবং গৃহসজ্জার জন্য খরচ বৃদ্ধি পেতে পারে। কোনো বড় বিনিয়োগের জন্য দিনটি খুব একটা শুভ নয়। তবে পরিবার সম্পর্কিত কোনো প্রয়োজনে অর্থ ব্যয় হলে তা আপনাকে মানসিক সন্তুষ্টি দেবে। অর্থের চেয়ে মানসিক শান্তিতে আজ বেশি গুরুত্ব দেবেন। প্রেমের সম্পর্কের জন্য আজকের দিনটি কেমন? প্রেমের সম্পর্কে আজ গভীর আবেগ এবং বোঝাপড়া বৃদ্ধি পেতে চলেছে। সঙ্গীর সাথে বাড়তি সময় কাটানো বা ঘরোয়া পরিবেশে রোমান্টিক মুহূর্ত তৈরি করার জন্য দিনটি বেশ ইউজফুল। আপনার যত্নশীল প্রকৃতির সম্পর্ককে আরও সুমধুর করে তুলবে। পরিবারের সাথে সঙ্গীর পরিচয় করিয়ে দেওয়ার জন্য বা সম্পর্কে পরবর্তী স্তরে নিয়ে যাওয়ার জন্য আজকের দিনটি বেশ শ্রেয়। স্বাস্থ্যের দিক থেকে আজকের দিনটি আপনাদের কেমন? স্বাস্থ্যের দিক থেকে আজ মানসিক স্বাস্থ্যের ওপর বেশি জোর দেওয়া প্রয়োজনীয়। অতিরিক্ত আবেগ বা উদ্বেগের কারণে মানসিক চাপ বাড়তে পারে, যা হজমের সমস্যা বা বুকে অস্বস্তির কারণ হতে পারে। মনকে শান্ত রাখতে ধ্যান বা আপনার পছন্দের কোনো গান শুনতে পারেন। মায়ের স্বাস্থ্যের দিকেও খেয়াল রাখুন। আজ আপনাদের শুভ রং হতে চলেছে হালকা হলুদ এবং সামুদ্রিক সবুজ। শুভ সংখ্যা 3 এবং 7। প্রতিকার দিনটি শুরু করার আগে ভগবান বিষ্ণুজির পুজো করুন বা ওং নমঃ ভগবতে বাসুদেবায় নমঃ মন্ত্রটি জপ করুন। কোনো অভাবী ব্যক্তিকে হলুদ রঙের মিষ্টি বা ছোলার ডাল দান করলে আপনার অধিপতি গ্রহ বৃহস্পতির কৃপা লাভ করবেন এবং দিনটি শান্তিতেই কাটবে। আপনাদের দিনটি শুভ হয়ে উঠুক। আজ 20 আগস্ট 2025 বুধবার কলকাতা এবং হলদিয়া অঞ্চলে হুগলি নদীর সম্ভাব্য জোয়ার ভাটার সময় নিয়ে আলোচনা করতে চলেছি। আজকে হলদিয়া অঞ্চলে যে প্রথম জোয়ারটি হবে সকাল 11:28 নাগাদ এবং প্রথম ভাটাটি হতে চলেছে সকাল 5:17 নাগাদ এবং দ্বিতীয় জোয়ারটি হবে রাত 11:50 নাগাদ এবং দ্বিতীয় ভাটাটি হতে চলেছে বিকেলে 5:39 নাগাদ। আজকে কলকাতায় হুগলি নদীতে সম্ভাব্য জোয়ার ভাটার সময়। কলকাতার হুগলি নদীতে যে প্রথম জোয়ারটি হবে সেটি হবে ভোরবেলায় 3:30 নাগাদ এবং প্রথম ভাটাটি হবে সকাল 9:45 নাগাদ এবং দ্বিতীয় জোয়ারটি আসবে বিকেলে 4টে নাগাদ এবং দ্বিতীয় ভাটাটি হবে রাতে 10:15 নাগাদ। বন্ধুরা, আপনাদের যদি আমাদের এইরকম ভিডিও ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন বাটনটি অন করে রাখুন। এটি আপনাদের জন্য খুবই ভালো ফলদায়ক হতে চলেছে, কারণ আমি এরকম অনেক কিছু আপনাদের সাথে শেয়ার করব যা আপনাদের জীবনে অনেক শুভ ফল নিয়ে আসবে এবং আপনারা একটা সুন্দর পরিবেশ সৃষ্টি করতে পারবেন। আপনাদের দিনটি শুভ হয়ে উঠুক।